আছে এখন নিচে। মাম্মাম তুমি বের করো তালের শ্বাসটা। হ্যাঁ বাহ সেই লাগছে না? জল আছে না কচিটা, তাই তো? ঠিক আছে, এরপরে বয়স্কগুলো নিয়ে আসবো। মামামেরটা কোনটা ভালো লাগে, কচি না বয়স্ক? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ঘুম থেকে ব্রাশ করতে করতে উঠেই চলে আসলাম এই যে জমিতে, কারণ জমিতে মিষ্টি কুমড়ো গাছ, মিষ্টি কুমড়ো বীজ ফেলা হয়েছিল, তো দেখতে আসলাম যে ফুল এসছে কিনা। তো এসে দেখি কোনো ফুলই আসেনি, অনেকদিন দেখি না তো। তারপরে বাড়িতে আবার আজকে মা নেই, মা গেছে বোনের বাড়িতে, তো বাড়িতে আবার মা কিছু রান্না করেনি, কালকের যে ভাত পান্তা ভাত, তো ওটাই এখন গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। যে জমিতে মিষ্টি কুমড়া গাছ দেখলে, এটা কিন্তু আমাদের জমি না, তো আমাদের যে পাশের বাড়ি যে বৌদি, ওদের জমি। তো ওদের জমিতে ওরা, আমি বলেছি যে মিষ্টি কুমড়ো গাছ লাগাবো, বললো লাগা, অসুবিধা নেই। যাই এখন চোখ মুখটা ধুয়ে নিই, এখন একটু যাই ঘন্টুর বাড়িতে, দেখি ঘন্টু ঘুম থেকে উঠলে কিনা, যেহেতু অনেক সকাল, তো এখনো ওঠেনি মনে হয়, দেখে আসি। ঘন্টুদের বাড়িটা, ঘন্টুদের বাড়িতে চলে এসেছি, ঘরে গিয়ে দেখি ঘুম থেকে উঠলো কেনা ঘন্টু। আরে বাবা, সকাল সকাল উঠে আছে তো, বাহ দেখেছো, এত সকালে তাও তাড়াতাড়ি উঠে আছে যে ছবি আঁকার জন্য। পড়াশোনার দিকে ভালো মন আছে, সত্যি এইভাবে পড়াশোনার দিকে ধ্যান থাকবে তো একটা ভালো জায়গায় যাবে। ये बड़ी अच्छी बात कही आप। আজকে কি আঁকছে? বাহ বাহ বাহ, সেই হয়েছে তো, ভালো ভালো, ঠিক আছে, এমন ভালো ছবি আঁকো। বলো কি খাবে, সেটাই খাওয়াবো তোমাকে। বন্ধু কি খাবে তুমি বলো, এত সকালে? পরে তুমি বেশ ছবি আঁকাটা দেখে ভালোই লাগছে, সেই আনন্দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি ছবি আঁকো, সেই আনন্দ, যেটা খাবে সেটাই খাওয়াবো। সত্যি ছবিগুলো সেই সুন্দর আঁকে, আজকে যে মানে এই কদিন ধরে দেখছি, আজকে যেটা দেখলাম তো আরো ভালো লাগছে। এই দেখো, আর ওটা কি নিয়েছিস, টায়ার? লরির চাকা নিয়ে চলে এসছে। তো ঘন্টুতে এই কল আছে, টাইম এই কল থেকে মুখটা ধুয়ে নি, এই দেখো এই কল। বন্ধুরা, চোখ মুখ তো ধোয়া হয়ে আছে, তো এখন সকালবেলা একটু চা না খেলে হয়, যেহেতু মা তো বাড়িতে নেই, তো চাটা আর বাড়িতে কে বানায়, এখন দোকানে যাব, দোকান থেকে চা খেয়ে আসি, তারপরে চা খেয়ে যাব বাজারে, তারপরে এসে ভাত খাবো, কারণ ভাত দেখলাম ঠিকই আছে, নষ্ট হবে না, 1-1.5 ঘন্টা কিছুই হবে না, অসুবিধা হবে না। রাস্তায় রোদ্দুরে বিরাট তাপ, তো চলে এসেছি এই যে চায়ের দোকানে, আর বাবাও এই চায়ের দোকানে বসে আছে। দেখো আমাদের পাড়ায় এই দোকানটা তো, বাহ, চা রেডি হচ্ছে তো, রেডি আছে, গরম সুন্দর হয়েছে। হ্যাঁ, গরম গরম চা, চাটা গরম গরম। হ্যাঁ না, চা চা ভালোই বানায়। হ্যাঁ, চা তো ভালো বানাতেই হবে না। হ্যাঁ হ্যাঁ, বসছি। আর বাবা বসে আছে, বাবা কি চা খেয়েছো? খাওয়া না? চা চা খাওয়া হয়ে আছে? যদি চা খাও, চা খেতে পারো, খাওয়া কি চা? ও, তাহলে বাবাকে একটা দিস, হ্যাঁ বাবাকে একটা চা দিস, ঠিক আছে। চা চলে আস। সকাল সকাল চায়ের মজাই আলাদা। তো আমার দেরি করলে চলবে না, এখন বাজারে যাব, তাতে যাই। কি চা চা নিয়ে নাও। হ্যাঁ, গোড়ার থেকে। হ্যাঁ, হলো কি হবে না? হ্যাঁ, বাবাকে আমি চা দিলাম, আর এই যে আমার দাদাকে আমি চা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধ চা করছে তো, লিকার লিকার মানে বানাবে। তো চা খাও, আমি বাজারে যাই, বুঝলা?
তো চা খাওয়া হয়ে আছে, যে বাজারের দিকে যাচ্ছি। কি রোদ্দুর, যত বেলা যাচ্ছে তত রোদ্দুরটা বাড়ছে, এত পরিমাণে রোদ্দুর। চলে এসছি, এই দেখো দেখা যাচ্ছে বন্ধুরা লোকনাথ বাবার মন্দির। এখানে চলে এসছি, একটু বাবাকে দর্শন না করে গেলে হয় না, দর্শন করে একটু। তো লোকনাথ বাবাই একমাত্র বলেছে, রনে বনে জঙ্গলে যেখানে থাকবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাকে রক্ষা করিব। বাবা সবাইকে দেখো, সবাইকে রক্ষা করো। তো এই যে বাজারে চলে এসছি, এখন যাই কি মাছ আছে, আর একটু সবজি বাজারও করতে হবে। তো আগে সবজি বাজারটা করে আসি, তারপরে এসে মাছ নেব। এই যে পেঁয়াজ আদা রসুনটা নিয়ে নিয়ে আগে একটা প্যাকেটে দিয়ে দিই, এক জায়গায় একটা প্যাকেটে দিয়ে দিই। হ্যাঁ, এই যে রসুন আদা লঙ্কা এগুলো নিয়ে নিলাম। আর পেঁয়াজটা আছে, মা বলছে এর জন্য পেঁয়াজ নিলাম না। বাবাকে ফোন করলাম পেঁয়াজ নেবো কিনা, বাবা বলছে পেঁয়াজ নিয়ে যেতে, এখন নিয়ে যেতে হবে। দাদা 1 কেজি নেবো, ওই যে বাবা বললো আবার নিয়ে যেতে, বুঝলা পেঁয়াজ। এটা তো ভালো হবে না। এই 1 কেজি পটল নিয়ে নিলাম। লতি নিতে বলছে মা, কিন্তু এখানকার লতিগুলো আছে এগুলো আবার বেশি সরু, নেবো নাকি তাই ভাবছি। দাদা দিয়ে দাও তাহলে, নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সবজি বাজার হয়ে আছে, এবার মাছ বাজারে যাই, মাছটা নিয়ে নিই এবার। তো নিয়ে নিলাম ওই যে রুই মাছ। তো এইদিকে মাছ নেওয়া হয়ে আছে, বাড়িতে যাবো। আর এইদিকে রাস্তার ধারে দেখি তালের শাঁস বিক্রি করছে। তো এই বছর তো খাওয়া হয়নি, তো তালের শাঁস নিয়ে একটু খেয়ে দেখি। এই যে বেশ ভালোই লাগছে তালের শাঁসগুলো। হ্যাঁ, কত করে দিচ্ছে? 4টে 20। ও, তাহলে আমাকে 8টা দিয়ে দাও। হ্যাঁ, এটা ভালো দেখে। হ্যাঁ, এটাকে ফ্রিজে রেখে খেতে হবে? ফ্রিজে রাখলে না? ও, তাহলে তাই করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো বাজার করা হয়ে আছে, এবার দেখি সামনেটা আখের রস আছে কিনা, তাহলে আখের রস খাবো। আর এইদিকে আকাশটা দেখো মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হয়তো হতে পারে। তো এই কাকুটা আখের রস কাকু বসেছে, তো একটু আখের রস খেয়ে নি। সব রেডি করাই ছিল এটা? হ্যাঁ, সবই করলো। হ্যাঁ, সেখানে গয়া গঙ্গা জল, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা দিচ্ছে সবকিছু আমাদের দেহের ভাণ্ডের মধ্যে আছে। তো ওই জলটা আমাদের খাবারের স্বাদ মুখে সরস্বতী বাণীতে শ্রীরাম আবার দিল, এই খেয়ে পেট ভরে গেল। যত রকমের আমরা কথা বলার শক্তি, কথাগুলোকে সুন্দর করা, সুরের তাল ছন্দ সবকিছু মাতা সরস্বতী সেখানে। তো বাজার করে বাড়ি যাওয়ার সময় রোদ্দুরের তেজটা আরো বেড়ে আছে, গাড় ফেটে গেল বন্ধুরা। बस हवा निकल गई। এমন রোদ্দুরের তেজ দেখো, এই গরমে লাইনে যারা রেলের কর্মীরা তারা কীভাবে কাজ করে দেখো, আমাদের জন্য এরা সারাদিন সার্ভিস দিয়ে যায়। তো চলে আসলাম এই যে আমাদের গলিতে, মাছটা নিয়ে বিক্রিদের বাড়িতে যাব, ওদের ফ্রিজে রাখবো, কারণ মাছ আসতে লেট আছে, আমাদের তো ফ্রিজ নেই বাড়িতে, তো বিক্রিদের ফ্রিজে রাখবো। এই চলে আসলাম বিক্রির বাড়ি। তো এই যে চলে আসলাম বিক্রির বাড়িতে, আর বিক্রি বাবু গরমের মধ্যে ঘরেই বসে আছে। বিক্রি বাবু গরম লাগছে না? গরম লাগছে না? আর আমার মাছটা ফ্রিজে রেখে দে, আমার মাছটা ফ্রিজে রেখে দে। রাখ, তুই তো হাত পা দাঁড়িয়ে ভগবান, বড় হারামি হো বেটা। রাখ, কন্ট্রোল কন্ট্রোল। কোনটা ওই থালায় করে ওই বাটি করে, তাই তো? মিষ্টি কো যা, হাত পা দাঁড়িয়ে ভগবান ঘুরেছে। দাঁড়া, আমি দেখছি কিভাবে রাখা যায়, একটা তো ব্যবস্থা তো করতে হবে। আর একটু বাজার থেকে তালের শাঁস নিয়ে এসছি, বুঝলি? ওই মালটা বললো ফ্রিজের মধ্যে রেখে খেলে নাকি ভালো লাগে, তালের শাঁস। ওই মাল ফ্রিজের মধ্যে রেখে দেয়, ডিপে রেখে দেয়, ওই মাল ডিপে রাখলে ভালো। মানে ওটা কি ডিপে, মানে কোনটায় রাখলে ভালো, ডিপে নাকি নর্মালে? ও বললো ফ্রিজে রেখে খাওয়া। হ্যাঁ, তো এই মাছটা নিয়ে দিলাম এই বাটিতে করে, এখন ফ্রিজে ঢোকাবো। এই ডিপের মধ্যে ঢুকিয়ে দিই, থাকলো। আর এই যে তালের শাঁসটা দোকানদার বললো ফ্রিজে রেখে খেলে নাকি ভালো লাগে, তো ফ্রিজে রেখে দিবি কি দেয়।
থাক। আর এইদিকে ঘন্টু ওরা পিছনে কি করছে দেখেই যাচ্ছে। এই দেখো, এই জোরে টান। দাঁড়াও, আমার না ওই পাশেই গাছ ছিল। পড়ে গেল গাছ এখন নিচে। ট্রেন গাড়ি এটা আমার না, আমি রেখেছি। হ্যাঁ, আমি রেখেছি। ঘন্টু দেখো গেমে চান গাছ নামাতে গিয়ে পুরো চান করতে আবার পরে একটু পরে। বাহ, ধর ওটা আমি ভেঙে দিচ্ছি। আমার বডি হট বডি। এটা ভিডিওর থেকে দেখে আসো। ভেঙে যাবে। আরেকটু একটা করতে, আরেকটা আর একটা কত উঠা দু তিনটা করতে দেখবি ভেঙে যাবে। এই পাশে রাখতে জিত, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, কোন পাশে? এই পাশে। এ ঘন্টু ধর ধর, আমি টান দিই ভেঙে যাবে ওটা। আবার ভেঙে যাবে। হয়ে আছে, এই তো হয়ে আছে। আমার বডি বন্ধ না কাটলে বডি দিয়ে এমনি এই দেখো, পাকিস্তানকে মারার জন্য বন্দুক নিয়ে কামান নিয়ে যাচ্ছে, কামান। ধরে রাখো। ওই যে বাজারটা বাড়িতে রেখে আসি, তারপরে আসছি বিকেলে বাড়িতে। এই যে বাড়িতে চলে আসলাম, বাজারটা রেখে দিই একটা জায়গায়। আর গরম মনে হচ্ছে সেই লেভেলের পড়ছে আজকে, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে কালকে, গরমটা বেশি আজকে। এরকম বন্ধুরা, হাঁড়িতে পান্তা ভাত, বাবা। ভাত বেড়ে নিলাম, এখন এর সাথে নিয়ে নিলাম এই যে কাঁচা লঙ্কা, আর সাথে নেবো একটা পেঁয়াজ আর হালকা সর্ষের তেল। বাবা, সবই বড় বড় পেঁয়াজ। এই পেঁয়াজটাই নিয়ে নি, লবণ নিয়ে নি সামান্য পরিমাণ মতো, আর সর্ষের তেল। ব্যাস, আর কি লাগে বন্ধুরা, সব নেওয়া কমপ্লিট। এবার খাওয়া শুরু করি। তো লঙ্কাটা একটু ভেঙে নিতে হবে। ব্যাস, ভালোই লাগছে। তো খুব একটা খাই না এখন, পরিস্থিতি বুঝে খেতে হচ্ছে। যেহেতু ভাত আছে, মাকে বললাম আর করতে হবে না, কারণ এই ভাতটা নষ্ট হয়ে যাবে। তো আর জিনিস খাবার নষ্ট করা আমার পছন্দ হয় না। এমন মানুষ আছে অনেকে দুটো খাওয়ার জন্য সারাদিন পরিশ্রম করে যায়, তবে আমার কিছু কিছু লোক আছে তো খাবার পাই না, তো ওদের কথাটাও তো ভাবতে হবে। তো খাবার নষ্ট করাটা উচিত না, সে যাই হোক, পান্তা ভাত হোক, যাই হোক। ব্যাপক লাগে। তো খাওয়া দাওয়া হয়ে আছে, তো এই যে
আমাদের গাছের কলা যেহেতু আছে, তো খাওয়া দাওয়ার পর একটু কলা খেয়ে নিই। সেই মিষ্টি। তো এই মাম্মাম খুললো, এই দেখো, ওই দেখো তালের শ্বাস দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই জমে আছে তালের শ্বাস। তুমি খাচ্ছে, খাও, আমি বের করি, নর্মালে রাখি। মাম্মাম তালের শ্বাস খাও। ঠিক আছে, আর একটু তুমি ভাত খেয়ে নাও, তারপর একবারে তাহলে খুলবো। থাক, ততক্ষণ থাক, একবারে বের করবো, খেয়ে নাও। দুখানা দিয়েছে। কোনটা? একটা ডিপ দিয়েছে, একটাও দরজা আর একটাও দরজা। হ্যাঁ, দুখানা। ঠিক আছে, ভাত খাও। আর একটা দরজা আছে, এটা আনতে হয়, হুম, গরম জমে যায়। ঠিক আছে। তো মাম্মা খেয়ে নিক, বিকি আছে ওই ঘরে, বিকি আসুক, তারপর সবাই মিলে খাবো। তো এই বছর তালের শ্বাস খাওয়া হয়নি, এই প্রথম খাওয়া হবে। হ্যাঁ, তুমি খেয়েছো এবার? আমিও তো খাইনি এইবার, ওই বাজারে দেখলাম অনেকেই নিচ্ছে। আগের বার খেয়েছিলাম মনে হয়। হ্যাঁ, খেয়েছিলাম। ঠিক আছে, তুমি ভাত। হ্যাঁ, তারপর এবার খেয়েছি। আগের বার খেয়েছি, তারপরের বার খাইনি। আগের বার 2 বার খেয়েছি, এবার খাবো 3 বার হবে। ঠিক আছে। তো দেখি এবার কেমন হয়। যার কাছে তালের শ্বাস নিলাম সে বললো যে ফ্রিজে রেখে খেলে ভালো লাগে। তো দেখা যাক, ট্রাই করে কেমন হয়। যদি ভালো লাগে তো ভালো, না ভালো লাগলে ওনাকে বলবো। মাম্মাম তুমি বের করো তালের শ্বাসটা। হ্যাঁ, বাহ, সেই লাগছে না? খেতেও সেই লাগবে। আর কি ঘরে নিয়ে বসবা নাকি? হুম, দাঁড়াও, দেখতেছি ভাই, কিছু দেখতে পাও তো? হুম, এবার খাও। কোথায় খাবো? নাও, তুমি দুটো নাও। পাপার জন্য একটা, মাম্মির জন্য একটা, আমি দুটো খাবো, আমার বাবার একটা, মার একটা। হ্যাঁ, সারাটা হয়? ছাড়িয়ে খেলে ভালো লাগে। যেমন খুশি খাও। হ্যাঁ, ছাড়িয়ে তো নিতে হবে। ছাড়িয়ে নিতে হবে। হুম, কি ঠান্ডা! ওই যে ডিপে ছিল না। মা বাবা কি করছে গো? ও পারবে না ছাড়াতে। না। হ্যাঁ, তাহলে একটা বাটির মধ্যে রাখো, বাটি নিয়ে আসো। নিয়ে আসবে বাটি। আর দুটো তুলে নাও, মার আর পাপার। কারণ ডিপে ছিল, একটা জমে আছে। হ্যাঁ, ব্যাস। তোমার দুটো আর মায়ের। হ্যাঁ, আমার দুটো, মার একটা, বাবার একটা। ঠান্ডা না, তাই জন্য যেতে পারছো না। হ্যাঁ, মাম্মা দেখো ছুলতেই পারছি না, কারণ ফ্রিজে ছিল তো, ঠান্ডা হয়ে আছে। চলো, আস্তে ধীরে চলো, তারপরে খাও। এটা আবার ঠান্ডা নেই, হ্যাঁ, একটু একটু গরমও আছে, ঠান্ডা। তো আমিও একটা ট্রাই করে দেখবো কেমন লাগে, আশা করি ভালোই লাগবে। এই যে বৃষ্টি চলে এসছে, বৃষ্টি তুমি ট্রাই করে দেখো কেমন এই বছরে। না, ডিপে রাখছিলাম তো। ওই তোমার এগুলো 5 টাকা করে নিয়েছে পিস। ওই তো শক্তই তো, হ্যাঁ শক্তই তো মনে হচ্ছে না, নাকি নরম? হ্যাঁ, হ্যাঁ, কচকচ করে, শক্ত না? কেমন বৃষ্টি? ভালো। আমাকে উনি বললো যে ফ্রিজে রাখতে, এর জন্য ফ্রিজে রাখলাম। বললো ফ্রিজে রাখলে নাকি আরো ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। মাম্মাম বলবে জল আছে না, কচিটা, তাই তো? ঠিক আছে, এরপরে বয়স্কগুলো নিয়ে আসবো। মামামেরটা কোনটা ভালো লাগে, কচি না বয়স্ক? আমার দুটোই ভালো লাগে। ওই মিশিয়ে নিয়ে আসতে হবে। আর ট্রাই করে দেখো। আমি ট্রাই করবো।
ওই যে বিকি বাবুদের ফ্রিজের মাছ রাখছিলাম, এখন নিয়ে যায়। মা মনে হয় এসছে বাড়িতে, তো এখন নিয়ে যাবো, রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তালের শাঁস তাহলে আমি এখন খেয়ে দেখি। কেন তুমি খাওয়া? পুজো দিয়ে দিই, পুজো দিয়ে দাও, তাই এর মধ্যে থাকলো। মাকে দেওয়া আর তুমি খাওয়া। হ্যাঁ, এখানে এখানে থাকলো। হ্যাঁ, আমারও হলো কচি শ্বাসের থেকে আমার শক্তটা একটু ভালো লাগে। এরপরে যখন নিয়ে আসবে একটু শক্ত শক্ত দেখে নিয়ে আসবো, ওটা বেশি একটু ভালো লাগে, টেস্ট লাগে, ছাড়াতে সময় লেগে যায়। ছাড়ানো হলো। দোকানদার ঠিকই বলছে, ফ্রিজে রেখে খেলে একটু ভালো টেস্ট লাগে। মা কোথায় গেল? মা পায়খানায়। পায়খানায়? মজা আ গয়া। তালের শাঁস খাও। আমি নিয়ে এসছি, খাও এখানে। 5 টাকা করে এক একটা। তা কি এখন কি অত সহজ নাকি? এখন সব জিনিসের দাম বেশি। এখন সব জিনিসের আগে 10 টাকায় 3টে ছিল, 10 টাকায় 4টে ছিল। খাও, এখানে রাখছি, খাও, ভাত বসিয়ে দিয়ে খাও, আগে খেয়ে নাও। ভালো কেমন? ভালো। নরম নরম করে ভালো। তোমার কাছে নরমটা ভালো লাগে, আমার কাছে আবার শক্তটা ভালো লাগে। বেশ কামড়িয়ে খাবো, কচকচ করে আওয়াজ হবে, ওটাই ভালো লাগে। তোর তো সবই, আম খাবি শক্ত, কলা খাবি শক্ত, কিচ্ছু তো নরম হয়। মাছ, তুমি তো বললাম মাছ আনতে, আমি বললাম মাংস আনবো, তুমি বললাম মাছ আনবো। না, মাছ আনতে বলিনি, আমি বলেছি মাছ কিংবা মাংস যা আনবি, মাংস আনলে ঘরে রাখবি, আর মাছ আনলে তাও ফ্রিজে রাখিস। ওই তো মাছ তো মন্দির ফ্রিজে রাখছিলাম, আমি বললাম যে মাংস নাকি, বাবা তো মাংসটা ভালো আছে, তুই বললাম মাছ। এটা ওটা খাইয়েই তো পেট ভরে ফেলি, এটা রান্না করে আর কোথায় এটা ওটা খেলাম। খাসনি কলা টলা মুড়ি টুড়ি কিছু? সে তো সকালবেলা খেয়েছিলাম পান্তা ভাত, ওই তারপরে আর কলা খাইনি। তো কলার নাম করলে একটা কলা নিয়ে এসে খাই। কলা কালো হয়ে যাবে। মা যেহেতু কলার কথা মনে করে দিল, তা কলা না খেয়ে পারা যায়? তো এই জমিতে গেলে আমার শর্টে হয়। আর এই দেখো মেঘ করছে, কি বৃষ্টি মনে আজকে দেবে, জোর বৃষ্টি আসবে। এই দেখো ঘন্টু ছবি আঁকছে। এই ঘন্টু, তোর জন্য গাছের কলা নিয়ে আসলাম, কলা খাস তো? একটা খেয়ে দেখ, আমাদের গাছে হয়েছিল। না না, বিচি কলা না, ভালো কলা, খেয়ে দেখ। এর মধ্যে একটা দুটো বিচি, এটা হলো ই কলা, ছোট বেশ কি বেশ পুজোয় দেয় না ওই কলা, ভালো। ওই তো আমাদের গাছে না, ফিরে গাছে পেকে আছিল তো, পাড়া হয়ে আছে। হ্যাঁ, সবাইকে দিয়ে তারপরে ছিলাম যে ঘন্টুদের দিতে হবে, দেখি। হ্যাঁ হ্যাঁ, মন্দার দিয়েছি, ওই দিন ভিডিও করিনি। ভালো। ভাইকে দিবি, মা যদি খায়, বাবা, ঠিক আছে। ঠিক আছে। আবার বৃষ্টি শুরু হয়ে আছে, বৃষ্টি কমছিল,
এসছে, আবার বৃষ্টি শুরু হলো। এই দেখো কি সাপ, দেখেছ? হেলে সাপ। তো দেখো বন্ধুরা, মা এখন মাছ আজ ছাড়াচ্ছে। তো খাবো কখন বলো? আর মা গেছিল বোনের বাড়িতে, তো বাড়িতে কেউ না থাকলে সত্যি বিরাট অসুবিধা হয়ে যায়। আর বাবা রান্না করতে পারে না, তো আমি পারি। আমার বাড়িতে মিক্সচার মেশিন ফ্যাশিন ওইসব নেই, তো ওই পাটায় বেটে বেটে সব করা সম্ভব না। তো মা কীভাবে যে করে সত্যি মাই জানে। তো এই যে এখন মাছ ভাজা শুরু হলো, আর একটু টাইম লাগবে। আস্তে ধীরে করো, অত তাড়াহুড়ো নেই, বুঝলা? রিল্যাক্সে করো। 1 hour later. দেখো রেগুলার মতো বাবাও আজকে খাবার নিয়ে এসছে। আমাকে ডাকতে পারতা, আমি নিয়ে আসতাম খাবার। হ্যাঁ এই দেখো, হ্যাঁ জলে হয়ে যাবে। তো সবার আগে আমাকেই দিয়ে এলো, তোমরা খাবা না? ও ঠিক আছে। আর বাবাকে বলছি আমাকে ডাকবে, আমি নিয়ে যাবো। প্রত্যেকদিন যেমন দিয়ে যাই উনি দিয়ে যাবে। আমি কি লাস্ট টাইম নাকি যে আমি গিয়ে নিয়ে আসতে পারবো না? তো বন্ধুরা, এই যে বাবা খাবার দিয়ে এলো, কারণ অনেক বিকেল হয়ে আছে এখন। আর তাড়াতাড়ি খেয়ে নিই, পেটের মধ্যে ছুঁচো সাপ বেঁচে সব ডন মারছে, তো এখন তাড়াতাড়ি খায়। কিছু গরম ধোয়া বেরোচ্ছে কিন্তু। ও মাছের কালারটা তো সেই লাগছে, মাছের তরকারি। ও বাবা 2 পিস মাছ আমাকেই দিয়ে দিয়েছে। দেখেছো কেমন ধোয়া বেরোচ্ছে? তোমরা তো দেখলে হলো রান্না সবে। ও বাবা কি গরম রে। এবার খেয়ে দেখি কেমন হলো। আমার ভালোই হয়েছে, তাড়াহুড়া করে রান্না করতে ভালোই টেস্ট হয়েছে। তো ভালো হয়েছে, বুঝলা? সেই হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া হয়ে আছে, আর আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এমনি বড় হয়ে আছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর কি, প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে সুস্থ থাকো। বাই বন্ধুরা।